রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বাৎসরিক জন্ম তারিখ পালন করতেন না, তিনি সাপ্তাহিক জন্ম বার পালন করতেন। আর আমরা সাপ্তাহিক জন্ম বার পালন করি না, বাৎসরিক জন্ম তারিখ পালন করি। ছেলে জন্মগ্রহণ করেছে জানুয়ারির 10 তারিখ, আগামী বছর জানুয়ারির 10 তারিখে ঢাক ঢোলক পিটিয়ে পচা ডিম বাটিয়ে ছেলের বার্থডে সেলিব্রেট হবে, আছে না নাই? আল্লাহর কসম, মুহাম্মদ আরবি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জীবনে কোনোদিন এই পদ্ধতিতে জন্মদিন পালন করেননি। তিনি প্রতি সোমবারে রোজা রাখার মাধ্যমে জন্মদিন উদযাপন করতেন। দলিল মুসলিম শরীফের হাদিস। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে জিজ্ঞেস করা হলো, সুইলা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আন সাওমি ইয়াউমিল ইসনাইনি, ইয়া রাসূলুল্লাহ, আপনি সোমবার দিন রোজা রাখেন কেন, কাহিনীটা কি? জবাবে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, যাকা ইয়াউমুন, এটা তো এমন একটা দিন, উলিদতু ফীহি, এই দিন আমি নবী জন্মগ্রহণ করেছি, এই দিনে আমাকে নবুয়তি দান করা হয়েছে, এই দিনে আমার প্রতি কোরআনে কারীম নাজিল করা হয়েছে। যেই সমস্ত কারণে রাসূল সোমবার দিন রোজা রাখতেন, তার ভেতরে অন্যতম একটা কারণ এই দিনে তিনি জন্মগ্রহণ করেছেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জন্মদিন পালন করতেন রোজা রাখার মাধ্যমে। আর আমাদের দেশে তথাকথিত কিছু আশেকে রাসূল দাবিদার, এরা নবীর জন্মদিন পালন করে গলা পর্যন্ত খাওয়ার মাধ্যমে, আছে না নাই? সারা বছর নবীকে নিয়ে কাফের, নাস্তিক, মুরতাদের বাচ্চারা এত কটূক্তি করে, এত গালাগালি দেয়, এত ব্যঙ্গচিত্র করে, জীবনে কোনোদিন দেখলাম না ওদের ব্যানার থেকে একটা প্রতিবাদ জানাতে। আর 12ই রবিউল আউয়াল আসলে পরে ভালোবাসা ডাইলা পরে, বন্ডামি করার জায়গা পাও না। বোঝা গেছে এগুলা দুধ খাওয়া মজনু, রক্ত দেওয়া মজনু না। প্রকৃত পক্ষে আশেকে রাসূল তো সে যে রাসূলের ভালোবাসায় রক্ত, জান, জীবন দিয়ে প্রমাণ করে দিবে।